শান্তি। ইসলাম মানে শান্তি, নামাজ পড়লে শান্তি, রোজা রাখলে শান্তি, ইসলাম মানলে শান্তি এটা বলেন। শুধু কি ইসলাম শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ? ইসলাম কি রাজনীতি নাই? রাসূল কি দেশ চালায় নাই? সাহাবায়ে কেরাম কি দেশ পরিচালনা করে নাই? ইসলাম মানলে শান্তি। তখন নামাজের ক্ষেত্রে কেন? নামাজ পড়তে গেলে ইমাম সাহেব পড়ান, আমার বাবা মারা গেছে জানাজাটা করে দেন, আমার ঘরে একটা মিলাদ দিব, হুজুর গিয়ে তখন হুজুরে অগ্রসর দেন। আর রাজনীতি কথা বললে, নির্বাচন করলে হুজুর আবার রাজনীতি করে কেন? হুজুর আবার নির্বাচন করে কেন? তখন এই ফতোয়া। আর মরলে সেই সময়টা সামনে কারণ হুজুর আপনি নামাজটা করেন, জানাজাটা করেন। ইসলাম মানে শান্তি। শান্তি কি শব্দ খালি নামাজের মধ্যে? রাষ্ট্রের মধ্যে শান্তি দরকার, রাষ্ট্রের মধ্যেও শান্তি দরকার। আর হুজুরের রাজনীতির কথা বললেই সমস্যা। রাজনীতি ইসলাম মানলে শান্তি, মানলে শান্তি বলে না, মানে শান্তি বলে। ইসলাম মানলে শান্তি, তাহলে সব জায়গায় শান্তি হইত, রাষ্ট্রের মধ্যে শান্তি হইত। শুধু ইসলাম মানে শান্তি, আমি মসজিদ করে দিলাম মডেল মসজিদ, এখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। আর অন্তরের মধ্যে আমি কুফরি রাখলাম। আল্লাহ তাআলা বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের এক অংশ মানবা আরেক অংশ মানবা না? এমনটা কইরো না। কিছু যেটা সুবিধাবাদ এটা মানলাম, হজ করলাম, আমি হজ করলাম, যাকাত দিলাম, রোজার সময় রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম, বললাম আমার প্রথম কাজ হয়েছে গিয়া, প্রথম যখন ঘুম ভাঙে হজরত, প্রথম কাজে হয়েছে কি আমি জানি যে নামাজ পড়া, প্রথম কাজে নামাজ পড়া। তখন দেশ চালানোর সময় তখন তার ইসলাম মনে থাকে না। শুধু দেশ চালানোর সময় মনে থাকে না, আর এমনি মানলাম। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি, তোমরা কিছু অংশ মানবা কোরআনের আর কিছু মানবা না, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, যারা এক অংশ মানে আরেক অংশকে ওভারটেক করে, আরেক অংশকে বৃদ্ধাঙ্গুল দেখায়, তারা কি হবে? খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাদের হায়াতের দুনিয়ার মধ্যে মরার আগে তাদেরকে লাঞ্ছনাদায়ক মালা পরানো হবে, লাঞ্ছনাদায়ক মালা পরানো হবে। তখন দেশ থেকে ফালাইয়া দিতে বাধ্য হবে। তখন আল্লাহ তাআলা বলছেন, যারা এক অংশ মানে এক অংশ মানে না, তাদের দুনিয়া জীবনে লাঞ্ছনা, এবং আখিরাতে হইছে গিয়া খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, আমাকে এত গাফেল মনে করো না, আমি এত অবুঝ নয়। তাদের জন্য এরকম লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। এখন আমি কিছু দেখাইলাম, সুন্দর সুন্দর মসজিদ করে দিলাম, আর হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানা ঢুকাইলাম, তাহলে এটা আবার কেমন হইল? হ্যাঁ, আমি একজনকে আমার তারাতে ফারাজ ধরলাম, আবার তারা সালাম করলাম, আবার ফাওতে ফারাজ ধরিয়ে রাখলাম, তাহলে এটা কি আদব হইল না বেয়াদবি হইল? হক্কানি আলেম ওলামা জেলে, আর এদিকে মডেল মসজিদ তুলে দিছে, কি সুন্দর কাজ। তাহলে এক অংশ মানলাম আরেক অংশ মানলাম না, ইসলামের বিরুদ্ধে কাজ করলাম, কিছু দেখাইলাম। আবার আমাদেরকে বলা হয় মিথ্যাবাদী কারা, মুনাফিকের আলামত আছে। এর মধ্যে একটা হয়েছে গিয়া কথা বলে মিথ্যা বলে। হেফাজত ইসলামের সময় যখন আলেম ওলামা মারা গেছে, বলে এরা কেউ মরে নাই, গোলাগুলি হয় নাই, গোলাগুলি হয় নাই, তারা রং মাইকে শুয়ে রয়েছে, রং মাইকে শুয়ে রয়েছে এখানে। কারণ অভিনেত্রী বুঝে এখানে অভিনয় করছে। নিজে অভিনেত্রী হলে সবাইকে অভিনেত্রী মনে হয়, অভিনেতা মনে হয়। এই জন্য সবাইকে আক্রমণ হইতেছে, মৃত্যু হয়েছে, রক্ত ভরা, রং মাইকে শুয়ে দিয়েছে। সে এই মুনাফিকের আলামতের মধ্যে এগুলো একটা। কথা বললে মিথ্যা বলা। তা আবার বলে যারা ধর্মান্ধ, শাপলা চত্বর তখন হয়ে গেছে কি জুতা চত্বর। দুইটার পরে শাপলা চত্বর খালি হয়ে গেছে, জুতা ভরে নিয়েছে, জুতা চত্বর। একজন মন্ত্রী বলছিল, এখন তারে আবার ধরা হয়েছে, তারা ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। বলছিল কি তারা ধর্মান্ধ, তারা আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী তাদেরকে বলা হয়, আপনি মনে করেন ব্যবসা করতেছেন, কিছু সময় ব্যবসা করতেছেন, আবার ছেড়ে দিলেন, এই ব্যবসায়ী। হুজুরা তো ধর্মে ব্যবসায়ী, হুজুরা কি শুধু কিছু সময় লেগে মাথা টুপি দেয় আর কিছু সময় লেগে ফাঞ্জাই করে, এরকম ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলা হয়?
যারা ধর্মকে ব্যবহার করিয়া সাইনবোর্ড হিসাবে ব্যবহার করিয়া নির্বাচনে আগে মাথার মধ্যে কট্টি লাগাইয়া হাতের মধ্যে তসবি দিয়া শাহজালাল দৌড়ায় শাহপুরান দৌড়ায়, তখন মক্কায় গিয়া ওমরা করতে দৌড়ায় আর বোঝায় আমি এখন মুসলমান। যখন নির্বাচন শেষ তখন ফুর্তি আর থাকে না, তখন ইসলাম বিরোধী কার্যকর করে। নির্বাচনের আগে মাথায় টুপি লাগায়, মসজিদে মসজিদে গিয়ে দোয়া হয়। এগুলো থেকে ধর্ম ব্যবসায়ী। নির্বাচন স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, স্বার্থের জন্য ধর্মকে যারা ব্যবহার করে তারা ধর্ম ব্যবসায়ী। দেখেন না, ইসলাম বিসর্জন যাক এরকম এমপি মন্ত্রী আছে, এমন কিছু ফাঁসাটা গোলাম আছে, নেতা আছে, তারা কি করে ইসলাম বিসর্জন যাক, আমি তো ওই দলে আমার দল টিকে থাকুক, ইসলাম কিছু হোক। নবীকে করতে গেছে কিছু পারে নাই, কেন আমাদের নেত্রী ইশারা দেয় নাই, এর জন্য আমরাও ইশারা নাই। যত বাহিনী হোক, প্রশাসনের যত লোক হোক, আল্লাহ রাসূল বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলকে বেদার করি এমন কোনো কাজ করবা না। যদি সরকারের অনুমতিও দেয়, হুকুমও দেয়, তখন করা যাবে না। আমি অন্যায় কাজ করব না। তাহলে যদি আমি হুকুম মানে সরকারের হুকুম আমি করি, অমান্য কাজ যদি আমি মানি, তাহলে ফেরাউনের বাহিনী যে মুসার বিরুদ্ধে তারাও জাফায় পড়ছে, তাহলে ফেরাউনের বাহিনী আর এই বাহিনীর সাথে কোনো পার্থক্য নেই। তারাও ন্যায় অন্যায় বুঝে না, জাফায় পড়ে, সরকার হুকুম দিতে জাফায় পড়তে হবে, ন্যায় অন্যায় দেখেন না, সরকারি গোলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখাইছেন রাজনীতি কিভাবে করতে হবে, দেশ কিভাবে চালাইতে হবে। তাহলে দেশ এইভাবে চালাইতে হবে, রাজনীতি এইভাবে করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তো এইগুলা যদি বলা হয় তাহলে সমস্যা। হক কথা বললেই তখন, কারণ আগে কাউকে হক কথা বলতে দেওয়া হয় নাই। পদ্মা সেতুর মধ্যে একটা নাট একটু ডিল ছিল, একজন টিকটকার ইউটিউবার, এটা দেখাইছে শুধু, দেখেন পদ্মা সেতু কাজ হয়েছে কিন্তু একটু নাট বাকি রয়েছে। একজনটা একটা ভুল ধরাই দিলে আর তারা পুরস্কার দেওয়া দরকার, কিন্তু সরকার কি করছে, এটা গ্রেফতার করছে। কেন? এই ভুলটা ধরছে। নাটটা বলা হলে তার কিছু নাই, পদ্মা সেতু বানাইছে, নাট টাইট দিছে না, এটা তো তাকে পুরস্কার দেওয়া দরকার, তুমি এই ভুলটা ধরে দিছো। কিন্তু তাকে অন্যায়ভাবে আরো তারে রিমান্ডে নেওয়া হয়েছে, কেন এই ভুলটা ধরছে। এটা নিয়ে কি নাকি উপহাস করা হয়েছে। আর ইসলামটা নিয়ে উপহাস করলে তখন দলের এই যে পাঁচ আট গোলামগুলো আছে তাদের কিছু হয় না। দেখেন, যারা ধর্মকে বিসর্জন দেওয়া, দলকে আগে দল নয়, আগে ধর্ম, আগে ধর্ম পরে দেশ পরে দল। আগে ধর্ম আমার ঠিক থাকতে হবে, আমি কোন দেশের এটা দেখার বিষয় না, আগে ধর্ম ঠিক, তারপরে দেশ ঠিক, তারপরে যার যার অনুযায়ী সে যে দল করতে পারে। কিন্তু যারা ধর্মকে বিসর্জন দেয়, দেখবেন হিন্দু ধর্মের মধ্যে কিছু ঢুকছে, এখন মন্দিরের মধ্যে আক্রমণ করতেছে। আর তাদের মাসি তো দেশে নাই, এখন মাসির কাজ তো তারা করতে হবে। এখন এই হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ করতেছে, বোঝাতে চাইতেছে যে উনি থাকলে হিন্দুরা নিরাপদ, উনি চলে গেলে দেশটাকে আফগানিস্তান হয়ে যাবে। এখন সেনাবাহিনীর তারা ধরতে হচ্ছে, গ্রেপ্তার করতেছে। এখন 10 জন ধরা খাইছে, তারা সবাই হিন্দু হইয়াও তাদের নিজের মন্দিরের মধ্যে আক্রমণ করতেছে। কেন? দলের জন্য, ক্ষমতার জন্য, কিন্তু ধর্মকে বিসর্জন দিতেছে। আমি কি আমার দলের জন্য, দল আমার ভালো সাপোর্ট করব, এই জন্য আমার নিজের মসজিদের মধ্যে আমি আঘাত করবো? আমাদের মসজিদ, আমাদের সুন্নতের দাম আছে। সাহাবায়ে কেরাম বা তাবিঈন বা হক্কানি আলিম ওলামা যারা, তাদেরকে ইংরেজরা নির্যাতন কম করে নাই। তারা দাড়ি রাখছিল, মানে কাটিয়ে আনতো, দাড়ি জায়গায় রাখে হাফ প্যান্ট পরা রাখছে, যেন সুন্নত মতো কাপড় না পড়তে পারে। হাফ প্যান্ট পরাইছে, ওই যে ওজু পানি দিত, ওজুর মধ্যে ফস্তাব করে, পানির মধ্যে ফস্তাব করে দিত, ওজু করতে দেয় নাই। ইংরেজরা এরকম অত্যাচার করছে। তারা কি করছে, দাড়ির মধ্যে ওরা হাত পা বাইন্দা দাড়ি কাটবে। তখন লোক বলতেছে, আলিম ওলামা বলতেছে, আমাদেরকে দাড়ি কাটো না, দরকার লাগে আমাকে জব করে লাও, দাড়ি কাটো। এই সুন্নতের জন্য, সুন্নত জিন্দা করার জন্য নিজের দাড়িতে গিয়া নিজের গলা দিতে রাজি। আর এইগুলাকে আবার মিথ্যা মামলা দেওয়ার পর তারা হেফাজতের সময় কোরআন শরীফ পড়াইছে। মিথ্যারও একটা সীমা রেখা আছে। এই জন্য আল্লাহ তাআলা যে যেমন যতটুকু অপরাধ করবে এটার প্রতিফলও ভোগ করে যাবে। কিছু কিছু প্রতিফল আছে দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও ভোগ করতে হবে। এই জন্য যেই ক্ষমতায় আসুক, দেশ পরিচালনা সুন্দরভাবে যদি করে, সে জান্নাত নাজাত পাইবে, সে ভালো কাজ করলে নাজাত পাইবে। আর যেই আসুক ক্ষমতায়, আমি বলতেছি না এই দল আর সেই দল, কোনটা ভালো আর কোনটা খারাপ, যেই আসুক ভালোভাবে দেশ চালাইলে সমস্যা নাই। কারণ সুন্নাহ মোতাবেক চালাও। আমরা মুসলমান, 95% মুসলমান। আগে একজন ধর্মমন্ত্রী ছিল হিন্দু, মুসলমান 95%, ধর্মমন্ত্রী হিন্দু হবে কেন? ধর্মমন্ত্রী থাকে মুসলমান।
একজন আলেমকে কম আছে, যে পদ্মা সেতু যখন উদ্বোধন করে বাংলাদেশের মধ্যে এতগুলা দেশ, পৃথিবীর মধ্যে এতগুলা দেশের মধ্যে বাংলাদেশের যে ছেলেরা কোরআনের প্রতিযোগিতায় তারা 1 নম্বর বিজয় অর্জন করছে। তাদের কাউকে দিয়া কোরআন শরীফের তেলাওয়াত করিয়া বীজ উদ্ভাবন করে নাই। এই সেতু উদ্ভাবন করছে কাকে দিয়া? একটা দাঁড়ি নাই এরকম একটা নেতা দিয়া এবার করার মানে এগুলো তো কোরআন শরীফ নিয়ে একটা বিকৃতি। আপনার নামটা যদি বাঙ্গা বান্ধে শেখ মুজিব যদি পাওয়া যায় তাহলে কোনো এটা ব্যঙ্গ করছে, গ্রেপ্তার করা হইব। কেন এইভাবে নামটা উচ্চারণ করছে? কোরআন শরীফকে নিয়ে আপনি ব্যঙ্গ করে করা, আর কোরআন শরীফ এমন ভাবে তেলাওয়াত করা, সুশুদ্ধ ভাবে তেলাওয়াত করা। আল্লাহ রাসূল বলছেন নামাজ ভঙ্গের কারণ আছে, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ করা। অশুদ্ধ বললে কোরআন শরীফ আপনাকে তেলাওয়াত করলে তার আমলনামায় সওয়াব দেওয়া হয়, নেকি দেওয়া হয়, কিন্তু কোরআন শরীফ যদি অশুদ্ধ ভাবে পড়া যায় তার আমলনামায় নেকি হবে না, কোরআন তার উপরে লানত করে। এই জন্য লানতের তক্তা গলায় দিয়া আপনি বিজয় অর্জন করতে চান, এই বিজয় সাকসেস হবে না। যে কথা বলা বললাম শুনলাম, এরপর থেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা শুনতেছেন